রসুলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাঙ্গা তরবারি নিয়ে হামুগুর দিক দিয়ে জিহাদের ময়দানে তাবুকের ময়দানে চলে গেলেন। বিশ্বনবীর সঙ্গে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে আমর ইবনুল জুমুর প্রথম বড় সন্তানটি দুনিয়ার মাঝ থেকে একটা কল্লা বরাবর একটা কোপ দিয়ে দিল। আমর ইবনুল জুমুর প্রথম সন্তানটা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর দিকে দিয়ে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এইবার আর দুইটা সন্তান থাকলেন জিহাদের ময়দানে, কাফেরদের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধের ময়দানে দামা বেঁধে গেল। কাফেরদের বিরুদ্ধে আরো যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে আমর ইবনুল জুমুর অর্থাৎ দ্বিতীয় সন্তানের এই কাঁধ বরাবর একটা কোপ লেগে গেল। দ্বিতীয় সন্তানটা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। আমার বন্ধুরা, বিশ্বনবীর পাশে ওই তাবুক যুদ্ধের ময়দানে বিশ্বনবীর পাশে 10 জন তার দেহরক্ষী ছিল। একজন দেহরক্ষীকে কাফেররা টার্গেট করে তীর মারা শুরু হয়ে গেল। 9 জন বিদায় গ্রহণ করলেন দুনিয়ার মাঝ থেকে, একজন অবশ্য থাকলেন, সেই সাহাবী ছিলেন আমর ইবনুল জুমু। আমার বন্ধুরা, শেষ পর্যন্ত কাফেররা টার্গেট করে রসুলের দেহ দিকে যখন তীর মারা শুরু হয়ে গেল, আমর ইবনুল জুমু বুক টাকলে ধরলেন। প্রথমে একটা তীর লেগে গেলেন বুকের ভিতরে। একবার আল্লাহু আকবার বলে উঠলেন। তিনি রসুল বুঝতে পারলেন না তিনি পিছনে ছিলেন। আমার বন্ধুরা, আরেকটা তীর মারলেন। এইভাবে রসুলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর কয়েকটা তীর যখন তার বুকের উপরে নিক্ষত্তা লেগে গেল, তিনি দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর মেহমান হিসেবে চলে গেলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। তার 2টা সন্তান পর্যন্ত দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। অর্থাৎ সেই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করলো। এবার সমস্ত লাশগুলোকে বিশ্বনবী এক জায়গায় করতে বললেন, কালেক্টেড করে এক জায়গায় রাখতে বললেন, জানাজার ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী আগে থেকেই তারা বাড়ি দেখে প্রত্যাবর্তন করলেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর স্ত্রী বাড়ির সামনে অপেক্ষমান ছিলেন। হঠাৎ করে একজন রসুলের সাহাবী বলে গেল, আমর ইবনুল জুমু আমর ইবনুল জুমুর স্ত্রী, আপনি শুনে রাখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান ছেড়ে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ربي زدنا علما، ربي زدنا علما، ربي زدنا علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। পৃথিবীতে যা কিছু আছে
সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা কি বুঝে তার শান, মাওলা তোমার লীলা খেলা কি বুঝে তার শান। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। কথা বলুন ঠিক না বেড়ে? তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্রাণটা সুপে দিলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমায় সিজদা তামাম সৃষ্টি সব, তোমার সিজদায়, তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা। আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। কথা বলুন ঠিক না বেড়ে? তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা। আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। হৃদয় মাঝে আমরা পাবো, হৃদয় মাঝে আমরা পাবো তোমার পরম পাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। রুজির কোন লা ইলাহা লা ইলাহা। ভাইজান বক্স দুটা বরণ করেন আর হরেন চালান, বক্স দুটা বন্ধ করে দেন। রুজির কোন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ লা ইলাহা। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তারও বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? আর ধরেন আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান।
আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে অর্থাৎ ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত। আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন, যে নবীর হাতের ইশারা পর্যন্ত চন্দ্রগুলো দ্বিখণ্ডিত করা হয়েছিল। আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী, এই দুনিয়াতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল সরকারের মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাতপ্রাপ্ত হয়ে হত্যা আল্লাহ রসুল হত্যা, তিনি হত্যা শরীর থেকে রক্ত বের হয়েছিল। তাইফের ময়দানে 3টি বাজানে বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী, এই দুনিয়াতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে হত্যা মাথার হেলমেট ফেলেছিল। এই দুনিয়াতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে তান্দারভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে হত্যা আল্লাহ রসুল মাতৃভূমি ছেড়েছিলেন, পিতৃভূমি ছেড়েছিলেন। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রসুলের সোনার সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অর্থাৎ বুকের রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে। তারপরে বিশ্বনবীর আত্মার প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 ইঞ্চির জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের উত্তরসূরি হচ্ছে গোটা পৃথিবীতে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত জালিম ছিল, স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার এবং জালিমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে। পৃথিবীর মাঝ থেকে অন্যায়ভাবে আলেমদেরকে ফাঁসির মঞ্চে দিয়ে গোটা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। আফসোস থাকে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা। লক্ষ্য করুন, যদি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বিরা পর্যন্ত এখন জায়নামাজে বসে বসে কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য তরুণ যুবকেরা বুকের রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের তাফসীর করার কারণে জালিমরা তাকে 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে পাশের রাষ্ট্রকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার এই জমি যদি তান্দারভাবে শহীদ করতে হয়, রসুলের প্রিয় সোনার সাহাবীদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশে আলেমদের মতন করে যদি অন্ধপক্ষের জীবন যাপন করা লাগে, অর্থাৎ মুফতি আমির হামজার মতো যদি অন্ধপক্ষের জীবন যাপন করা লাগে, শেখ মামুনুল হকের মতো যদি অন্ধপক্ষের জীবন যাপন করা লাগে, কোরআনের পাক আল্লামা সাঈদীর মতো যদি জীবন দিতে হয়,
রক্ত দেবো, হাসতে হাসতে ফাতির মঞ্চে যাবো। কোরআন ছাড়বো না কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখে দেই তারা তারা। জোর দাও। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ রাজশাহী বিভাগের অন্যতম জেলা নওগাঁ জেলার ঐতিহ্যবাহী মান্দা থানার ভারত হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের একদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মোহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন বারশো ইসলামী দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট উস্তাদ সমতুল্লাহ আলেম, যার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ জনাব মাওলানা মোহাম্মদ মফিজুল হক সিনিয়র শিক্ষক, ভবানীপুর দাখিল মাদ্রাসা, এছাড়া আরও প্রায় 6 জন আছে। আল্লাহ পাক সকল সহসভাপতিবৃন্দুকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত জননেতা, জাতীয় নির্বাহী কমিটির বিএনপির অন্যতম সদস্য, আপনার এলাকার কৃতি সন্তান জনাব এম.এ. মতিন সাহেব আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, আল্লাহ পাক তাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মিলন হোসেন এম.এ. নওগাঁ। আল্লাহ পাক তার গোলামকে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনের কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন খানার কাবার সম্মানিত মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, এই জনপদের কৃতি সন্তান আলহাজ মাওলানা মোহাম্মদ মোস্তফা আলামিন সাহেব, সহকারী অধ্যাপক, বেলঘরিয়াহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা বাগমারা রাজশাহী, ও খতিব ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদ মান্দা নওগাঁ। আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনে কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পদ্মার আলমা শিক্ষিতা মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সর্বোপরি সেই খুলনা থেকে আমাকে দাওয়াত করে আপনাদের মাঝে নিয়ে আসলেন আপনাদের লেখার কৃতি সন্তান শ্রদ্ধ বড় ভাই জনাব ইনামুল হক সাহেব। সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কষ্টে আছেন নাকি? মাইকি তো 12টা বেজে গেছে, তো আপনাদের অবস্থা মনে হচ্ছে তার চেয়েও খারাপ। একটু সালাম দিলাম, এত দূর থেকে আসলাম, আপনারা যেভাবে উত্তর দিলেন মনে হচ্ছে গ্রীষ্মকালের শেষ রোজা, জিহ্বা আড়ষ্ট, ইফতারে আগ মুহূর্তে ইফতারি নিয়ে হাঁ করে তাকাই আছেন, ইফতারে গেলে তারপর জোর হবে, এমন অবস্থা নাকি আপনাদের? আপনার এলাকাকে সালাম কালাম চলে? নওগাঁর মানুষটা ইসলামের জন্য উর্বর ভূমি, কথা বলুন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় তো সবচেয়ে বড় স্কলাররা, বাংলাদেশে বড় স্কলাররা এসে আলোচনা করে, তো আপনাদের যে মন মানসিকতা, আপনাদের যে অবস্থা, মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে পড়েছেন, মনে হচ্ছে দাফন করে দিলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবে, এরা অবস্থা নাকি? এই জন্য আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যে মহান রব পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, দামি মজলিস, যেখানে বসলে পরে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যায়, যেখানে বসলে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম পরিবারের আহাল পরিবারের ভক্ত হয়ে যায়, যেখানে বসলে বান্দার পথে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, যেখানে বসলে সময়টুকু কোরআনের জন্য ব্যয় করলে আপনার আমার কাছ থেকে সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, যেখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে খুশি হয়ে আনন্দিত করতে থাকে, পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, দামি মজলিস, সেই কোরআনের তাফসীর মাহফিলে বসার সুযোগ দান করে যে মহান রব, হৃদয়ে সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? বান্দা সব সময় প্রশংসা করবে কার? সুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? অসুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? সর্বোপরি সব সময় বান্দা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রহমত ঢেলে দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দুরুদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র দিশারে, বিশ্ব বর্ণাদিতেবিদ, আপনার আমার নবী, নবীদের সর্দার, যিনি গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনকে বাস্তবায়ন না করে আল্লাহর জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে, ইসলামের দাওয়াত দেবার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা দেবার কারণে ওই জালিম স্বৈরাচার আবু জেহেল, উতবা, সাইবারা বিশ্বনবীকে মিথ্যা মামলা দিয়ে বন্ধ প্রকাশ্যে 29টি মাস জীবনযাপন করিয়েছিল। কথা বলুন ঠিক না বেটি? এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেটেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে ওই তাইফের দুষ্ট যুবকেরা রাসূলের সমস্ত শরীরে পাথর মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে তারা পাথর আঘাত করে শরীর থেকে রক্ত বের হয়েছিল। তাইফের ময়দানে 3টি বারের জন্য বিশ্বনবী বেহুশ হয়ে গিয়েছিল। আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন, যে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না, যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে না। আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, এই কালেমার দাওয়াত দেবার কারণে উহুদের ময়দানে দান্দার মোবারক পর্যন্ত শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জনবীর গায়ে পর্যন্ত মশাবাসী পর্যন্ত পোস্টে আল্লাহ পাক হারাম করেছেন, যে নবীর গায়ে পর্যন্ত সাপ পিছুতে কাটতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে বেশি দিয়েছেন, সে নবী পর্যন্ত এই দুনিয়াতে কালেমার দাওয়াত দেবার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা মামলা পর্যন্ত খেতে হয়েছে। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেবলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যারা তাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। 2024 সালে বৈষম্যবাদী স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে যেসব ছাত্র ভাইরা তাদের জীবনের তরুণ তাদের রক্ত জমিনকে সিক্ত করেছেন, শহীদ আবু সাইদ মুগ্ধ সহ, আবু রায়হান সহ, সর্বোপরি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই সহ যারা এই বাংলাদেশে লাল খচিত পতাকার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। জান্নাতের সর্বেশ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় নওগাঁবাসী, প্রিয় মান্দাবাসী, আপনাদেরকে জানতে চাই, আপনারা কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার দুহা তোলে আল্লাহকে দেখান। আপনারা কি বেজার? চলেন বেজার? সকলে খুশি? এবার কারা কারা খুশি দুহা তোলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা জিখানে, তাফসীর মাহফিল জিখানে,
কোরআন হাদিস যেখানে, ফেন্সি আছে যেখানে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে করাবে গোসল আমার, কে পড়াবে দাফন রে, কোথায় হবে মরণ আমার, কোথায় হবে দাফন রে, কে করাবে গোসল আমার, কে পড়াবে কাফন রে। ও প্রাণ পাখিটা গইরা গেলে থাকবে, ও প্রাণ পাখিটা গইরা গেলে থাকবে একা পড়ে, সবাই তোমায় একা রেখে সবাই চলে যাবে। কথা বলুন ঠিক না বেডি? কবর ঘরে থাকবে একা ভোলাম, কবর ঘরে থাকবে একা, কেউ যাবে না সাথে, কে করিবে গোসল আমার, কে পড়াবে কাফন রে, কোথায় হবে মরণ আমার, কোথায় হবে দাফন রে, কে করাবে গোসল আমার, কে পড়াবে কাফন রে। কথা বলুন ঠিক না বেঠি? আপনার গোসল কে করাবে, আপনার কাফন কে পরাবে? আপনার আমার ঠিকানা ওই 3.5 জায়গা ওত পেতে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দেবে, আমার বন্ধুরা দুনিয়ার মাঝ থেকে আপনি কোটি টাকার মালিক থাকতে পারেন, সব কিছু ছেড়ে আপনাকে মাটির নিচে যাওয়া লাগবে। সুতরাং মাটির নিচে যাওয়ার আগে আল্লাহর ভালোবাসার মানুষ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা যারা পিছনে বসে আছেন একটু সামনে গিয়ে বসুন, আপনাদের শোনার মতন মুখগুলো আমি একটু দেখতে চাই। এই জন্য আপনারা যারা পিছনে আসেন একটু এগিয়ে বসুন, আর যারা ডান পাশে বাম পাশে আছেন একটু ভালো করে পরিবেশে বসে যান। ইনশাল্লাহ কিছুক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। প্রিয় বন্ধুরা, একটু কালেকশন করা দরকার ছিল, কর্তৃপক্ষ বলেছে, এই জন্য আপনাদের মাঝে একটু পাঠিয়ে দিয়েছে রুমাল। আপনাকে কর্তৃপক্ষের পক্ষে অখুশি হয়েছেন? জোরে বলেন হয়েছেন? আপনাকে আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন? আমার বন্ধুরা, এই জন্য আমরা কোরআন শুনতে এসেছি। কোরআনুল কারিমটা কার? জোরে বলেন, আমার সাথে কথা বলেন। কোরআনুল কারিমটা কার? আমরা কার? আসমান কার? জমিন কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই জমিনে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া নেয়ামত একটা জীবন, এই পৃথিবীতে আসার পরে আল্লাহর সাথে কি অহংকারী করবেন? জোরে বলেন করা যাবে? যারা এই দুনিয়াতে আল্লাহর দেওয়া নেয়ামত পেয়ে যারা অহংকার করেছিল, আল্লাহ পাক তাদেরকে জুতা পেটা করে সাইজ করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস তার প্রমাণ করে নমরুদ অহংকার করেছিল, সেই নমরুদকে জুতা পেটা করে গোটা পৃথিবীতে লাঞ্ছিত করলেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? ফেরাউন অহংকার করেছিল, মূসা আলাইহিস সালামকে সহ্য করতে পারে নাই, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুপিয়ে চুপিয়ে পৃথিবীর মাছ থেকে লাঞ্ছিত করেছিলেন। তিনি কে? আমার বন্ধুরা, আবু জেহেল, উতবা, সাইবারা বিশ্বনবীর সাথে বিরোধিতা করেছিল, বিশ্বনবীকে হত্যার প্ল্যান করেছিল। সে মুআজার মাঝের মাধ্যমে আমার বন্ধুরা আবু জেহেলকে পৃথিবীর মাছ থেকে জাহান্নামে পাঠিয়ে দিল। কথা বলুন ঠিক না বেঠিক? আর আফসোস লাগে, দুঃখ লাগে, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানা নবীর সাথে বিরোধিতা করার কারণে আবু জেহেল, উতবা, সাইবাকে গোটা পৃথিবীর মাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অবমানিত করলো। আজ গোটা পৃথিবীর মুসলমান দেখলো আজকের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, যারা আলেমদেরকে রাজাকার বলেছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করিয়েছে, যারা আলেমদেরকে এই সমাজের করে সবথেকে ঘৃণার পাত্র বানিয়েছে, যারা এই সমাজে লাইট অফ করে হাফেজদের বুকের উপরে কুলে চলেছে, আল্লাহ পাক তাদেরকে দুপুরে খাবার খাদ্যই নাই, শাড়ি ছাড়া অর্থাৎ দাদার বাড়ি পাঠিয়ে দিয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না। সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লারা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাকাই পড়ায় লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে।
আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন কোনো দুনিয়ার নিবিষ্ট দলের কোনো এজেন্টের বাস্তবায়ন করে না। কোরআন আল্লাহর জমিনে, আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, এই জমিনেও আল্লাহর কোরআন চলবে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ মুসলমানেরা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, বিশ্বনবী এমন একটা জামান এনেছিলেন, বিশ্বনবী এমন একটা সময় এনেছিলেন, আয়ামে জাহিলাতপূর্ণ সমাজ, সেই সমাজটাকে পরিবর্তন করে দিলেন কোরআন দ্বারা। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং গোটা পৃথিবীতে অশান্তিময় পৃথিবীকে যদি শান্তি আনতে চান, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শান্তি আসতে পারে না। কোরআন মুসলমানদের হাসি ফোটায় মুখে। এই জন্য আপনি আমি একজন মুসলমান হিসাবে কোরআন এই সমাজে চলুক, আপনি আমি চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমার বন্ধুরা, সেই কোরআন থেকে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। আজকে আমি যে বিষয় পরে নির্ধারণ করেছি, যারা এই দুনিয়াতে 8টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আমিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবো। মৃত্যুর পরে তাদেরকে জান্নাত, অর্থাৎ হাসরের ময়দানে তারা ডাইন হাতে আমলনামা পাবে এবং তারা জান্নাত পেয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয়টা গুণ? 8টা গুণ যারা অর্জন করতে পারবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? আল্লাহ পাক। যদি আপনাকে ভালোবাসেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরোধিতা করে, আপনার কোনো যায় আসে? জোরে বলেন আসে না? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি কোরআনের ময়দানে এনেছি, আপনি আমি কোরআনের মঞ্চে কোরআন শোনার জন্য এনেছি। সেই মহান রব কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই কোরআনকে কেন নাজিল করা হলো। আপনি আমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারিমের কথা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, গোটা পৃথিবীতে অতবার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে অতবার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে অতবার অন্ধকার মতদর্শ আছে, গোটা পৃথিবীতে অন্ধকার পথ আছে। সমস্ত পথ এবং মতকে দুপা মারিয়ে গোটা পৃথিবীতে একটি আলোকিত সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী এমন একটা সমাজে ছিলেন যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, যে সমাজে ভাই ভাইকে মার্ডার করতো, হত্যা করতো সম্পদের জন্য, যে সমাজে ভাই ভাইকে হত্যা করতো ক্ষমতার জন্য, এমন একটা সমাজে যে সমাজে নারীর সতীত্ব গ্যারান্টি ছিল না, সম্পদ তার ছিল, মূল্য তার ছিল, সব তার ছিল, এমন একটা সমাজ আল্লাহ রাব্বুল আমিন তার বিশ্বনবীকে প্রেরণ করেছিলেন, কোরআন দিয়েছিলেন। গোটা পৃথিবীতে কোরআন দিয়ে অর্থাৎ তিনি আলোকিত সমাজ তৈরি করেছিলেন। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, বিশ্বনবী যদি কোরআন দ্বারা গোটা পৃথিবীর অন্ধকার পথকে যদি তিনি আলোকিত করতে পারে, সুতরাং গোটা পৃথিবীতে অন্ধকার সমাজটাকে বর্তমানে পরিবর্তন করে আল্লাহর কোরআন ছাড়া হবে না। কথা বলুন ঠিক না বেঠি? সমাজ পরিবর্তন করেছিলেন বিশ্বনবী কোরআন দিয়ে। আমার বন্ধুরা, বর্তমান সমাজ যদি পরিবর্তন করতে হয়, কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া কি পারা যাবে? জোরে বলেন, পারা যাবে না। কারণ গোটা পৃথিবীর সবচেয়ে আলো হচ্ছে কোরআন। এই কোরআন যেখানেই থাকবে সেখানেই আলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় উপস্থিতি, মনে করেন আপনি রাত 3টার সময় ঘন অমাবস্যার রাতে আপনি একা একা মনে করেন যে এই জয় বাংলা বাজার থেকে আপনাদের এই ভারসা এলাকায় আসতেছেন, কিন্তু আপনার হাতে কোনো আলো নেই, কিছু নেই। যদি রাত 3টা 1টার সময় যদি একা একা আসেন, বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার আশা আসে না নাই? জোরে বলুন, আসে না নাই? অ্যাক্সিডেন্ট হবেন, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করতেও পারেন, কিন্তু আপনার হাতে মনে করেন এই 1800 টাকা দামের একটা মোবাইল আছে, এই মোবাইল ছোট্ট একটা আলো আছে। এই আলোটা যদি আপনার কাছে থাকে, আপনি ওখান থেকে বাড়ি আসতে পারবেন কিছুটা পথ আলো দিয়ে দেখতে দেখতে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আপনি যদি আপনার কাছে আলো থাকে,
আপনার সময় দেরি হলো, আস্তে আস্তে নিরাপদ স্থানে আপনি পৌঁছিয়ে দেবেন, অ্যাক্সিডেন্ট হবে না। কিন্তু আপনার কাছে যদি আলো না থাকে, আমার বন্ধুরা, অ্যাক্সিডেন্ট হওয়ার যেমন আশঙ্কা আছে, ঠিক তেমনিভাবে একজন মুমিন জীবনের সবচেয়ে বড় আলো হচ্ছে কোরআন। কোরআন যদি তার কাছে থাকে, দুনিয়ার সমস্ত পথকে সে পাড়ি দিয়ে আল্লাহর সঠিক পথে সে চলতে পারবে, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হবে না। আর আল্লাহর আলো কোরআনকে বাদ দিয়ে যদি মানব রচিত আইন দিয়ে এই সমাজে চলতে চায়, তার অ্যাক্সিডেন্ট হবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই জন্য কোরআন নামক এই আলোটা আপনার জীবনে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয়ের উত্তর নাই যেটা আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের ভিতরে রেকর্ড করে দেই নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এদের শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, আল্লাহর প্রিয় গোলাম যদি হতে চান, খোদার কসম কোরআনওয়ালা হয়ে যান। কোরআনওয়ালা হয়েছে যারা, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হয়েছে তারা। আর যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, অহংকার করেছে, নিজের ইচ্ছা মতন জীবন যাপন করেছে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আজ গোটা পৃথিবীর মুসলমান দেখলো, আল্লাহ পাক তাদেরকে এই জমিনে লাঞ্ছিত অপমানিত করে পৃথিবীর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিদায় গ্রহণ করিয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আবু জেহেল, উতবা, সাইবারা বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছিল, বিশ্বনবীর বিরোধিতা করেছিল, কালেমার সমাজ বাস্তবায়নের বিরোধিতা করেছিল। কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, কোরআনে আলোচনা চলুক, কোরআন সমাজে কায়েম হোক, এটা চাই নাই। আল্লাহ পাক তাদের বাড়িটাকে ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি বানিয়ে দিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আবু জেহেল বিশ্বনবীর বিরোধিতা করেছিল, কালেমার বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি বানিয়ে দিয়েছেন। আজ গোটা পৃথিবীর এই বাংলাদেশের মুসলমান দেখলো 16টি বছর ধরে যারা এই সমাজে কোরআনের বিরোধিতা করেছিল, আলেমদের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, সমাজে কোরআন প্রতিষ্ঠাতা হোক, এটা যারা চায় নাই, আজও বাংলার মুসলমান দেখলো বাড়িটা পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল, বাংলার জমিনে ইন্টারন্যাশনাল টয়লেট আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? খাপে খাপ মুমতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, আর বিপদে যখন পড়ে ফেলায় চোখের পানি। আল্লাহ কয় তোরা যে কত সিটিং বাস, তো আসমানের মালিক আমি জানি। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের সমাজ দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব। আমি কোরআনের ময়দানে বলেছি কোরআন শোনার জন্য। সেই মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, যারা আজকে এই তাফসীর মাহফিলে আছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য একটা পুরস্কার দিচ্ছেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, পুরস্কারটা হলো, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن فإن يوم القيامة شفيعا لأصحابه। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন না ব্যস্ত জ্বলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী ও স্বামীর পরিচয় দেবে না, যে অবৈধ নেতাকে জেতানোর জন্য কত স্লোগান দিয়েছ, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নেতা নামাজ পড়ে না, কক্ত গাঞ্জা খাওয়ার ভক্ত, এমন স্লোগান নেতার পেছনে অনেক মুসলমান দিয়েছে। কথা বলুন ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে ওই নেতা আপনার পরিচয় দেবে না, দেখলে ব্যাগগারা দলমার জন্য চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, যারা আজকে রাত জায়গায় কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল আর কোরআন শোনার জন্য বসে গেল, সেই মহান রব জানিয়ে দিচ্ছেন, রাসূলের হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, শুনে রাখো বান্দা, যারা আজকে এই তাফসীর মাহফিলে বসে গেল আর যারা মনোযোগ সহকারে কোরআন শুনলো, সামিনা ওয়া তানা, কোরআন যা বলেছে এটা মানার নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, আল্লাহ রাসূল বলেন, ওই কিয়ামতের বিভীষিক অবস্থায় যেদিন কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারোর জন্য সামান্য উপকার করতে পারবে না, আজকে যারা এই কোরআনের ময়দানে বসে গেল কোরআন শোনার জন্য, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের
নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এখানেই শেষ নয়, যারা আজকে এই কোরআনের ময়দানে আসলো আমার বন্ধুরা, তাহলে কোরআনের ময়দানে বসলে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কিন্তু যারা কোরআন ভালো লাগে না, কোরআন আলোচনা ভালো লাগে না, ইসলামের অর্থাৎ কোরআনের কথাগুলো যাদের ভালো লাগে না, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ফুরকানের ভিতরে বলছেন হাসরের ময়দানে এই কোরআন আল্লাহর আদালতে মামলা করবে। বিশ্বনবী হবেন উকুল, আল্লাহ হবেন প্রধান বিচারপতি। আল্লাহর আদালতে এই কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। এই কোরআন যদি আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে মামলা করে, আপনার আমার স্থান জান্নাত হবে না, আপনার আমার স্থান হয়ে যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কোরআনের সুপারিশ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কোরআনের সুপারিশ নিয়ে এরপরে জান্নাতে ফিরে যেতে চাই। অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছেন, অনেকের দাদা দাদি আত্মস্বজন চলে গেছেন। যদি আজকের দিনটা কোরআনের জন্য ব্যয় করতে পারি, তাদের সিলমি সাত মিনাল লাইলি, রাসূল বলেছেন তারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা আজকে কোরআনের ময়দানে বসে যাবে, এই কোরআন তার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে 8টা গুণ অর্জন করলে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসবেন জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 1 নম্বর গুণ অর্জন করবে যারা, যারা এই দুনিয়াতে মুমিন হবে, মুত্তাকি হবে, যারা আল্লাহর প্রিয় গোলাম হবে, যারা এই পৃথিবীতে কোরআন মোতাবেক জীবন গড়বে, আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতে ফেরদাউসের মেহমান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, 1 নম্বর গুণ যারা অর্জন করতে পারবে এই দুনিয়া, তারা সমস্ত সব কিছু বাদ দিয়ে যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে। আর 2 নম্বর যারা ভালো ভালো অর্জন করতে পারবে, ভালো ভালো কাজ করতে পারবে, যারা মুমিন হতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন মৃত্যুর পরে ওই রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা এই দুনিয়াতে শিরিক মুক্ত ঈমান আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, অর্থাৎ ভেজাল মুক্ত ঈমান যারা আল্লাহর প্রতি আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি আর ঈমান আনতে পারবে, আর দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন বান্দা শুনে রাখো, আমি রাব্বুল আমিন তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি মৃত্যুর পরে রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করবে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে, যারা আল্লাহ নিকটতম হয়ে যাবে, ওই ব্যক্তিগুলো যখন কোরআনের তাফসীর মাহফিলে আসে, মুমিন ব্যক্তিগুলো যখন আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে আসে, আল্লাহ পাক বলেন তাদের জীবনে সবচেয়ে 2টো উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন মুমিন জন ব্যক্তি হয়ে যাবে, কোরআনের ময়দানে আসলে মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়,
মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনে আলোচনা করা হয়, মুমিন ব্যক্তির জীবনের সবচেয়ে বড় উপকার হলো কোরআনের তাফসীর মাহফিলে কোরআন শুনলে যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো, কোরআন শোনার জন্য বসে গেল, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআনের ময়দানে আসলে ইমানদারের ঈমান বাড়ে, মুমিন ব্যক্তির ঈমান বাড়ে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, দীর্ঘ 16টি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমানেরা আল্লাহর কোরআনের তাফসীর শুনেছিল, কোরআন তেলাওয়াত শুনেছিল, অসংখ্য আলেমদের কাছে কোরআনের তাফসীর শুনে হক কথা শুনেছিল, অসংখ্য মুসলমানদের ঈমান বৃদ্ধি পায় নাই। আবু জাহেলের বাচ্চার মতন তাদের জীবনের সবচেয়ে শয়তানি বেড়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক বলেন কোরআন শুনলে ঈমানদারের ঈমান বৃদ্ধি পেয়ে যাবেন। কথা কার? জোরে বলেন কার? দ্বিতীয় নম্বর হলো আমার বন্ধুরা, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, দ্বিতীয় নম্বর উপকার হলো ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করবে না, দুনিয়ার কোনো অত্যাচার জালিমের কাছে মাথা নত করবে না। ওই মুমিন ব্যক্তিরা দুনিয়ার কোনো জালিম স্বৈরাচারের কাছে মাথা নত করে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা মাথা নত করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারা আল্লাহর কাছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তারই ধারাবাহিকতার আলোকে আমরা বলতে চাই 2024 সালে ছাত্র হত্যা বৈষম্য ছাত্র আন্দোলনা জালিমদের বিরুদ্ধে যখন অর্থাৎ ময়দানে নেমেছিল, তাদেরকে বলা হয়েছিল মেশিন গানে বুলেটে তোমাদের জীবনটাকে সরকার করে দেওয়া হবে, দুনিয়ার মাঝ থেকে তোমাদেরকে বিদায়করণ করানো হবে। দীপ্ত কণ্ঠে ওই ছাত্ররা বলেছিল আমাদের জীবন চলে যায় যাক, আমরা আল্লাহর প্রতি ভরসা করলাম, আল্লাহ পাক আমাদের সাহায্য করবে। আমার বন্ধুরা, এই দেশের মানুষরা যখন আল্লাহর পথে সঠিকভাবে ভরসা করলো, আসমান থেকে তাদের জন্য রহমত এবং সাহায্য চলে আসলো। যখন তারা আল্লাহর প্রতি ভরসা করলো, বদরের প্রান্তরে যেমন আল্লাহ পাক অর্থাৎ তার ফেরেশতা দ্বারা অর্থাৎ সাহায্য করেছিল রহমতের ফেরেশতা দ্বারা, আর ঠিক তেমনিভাবে এই বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজির হলো। ওই ছাত্র আন্দোলনে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিজয় দান করালো। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিন ব্যক্তি যখন আল্লাহর প্রতি ভরসা করে, মুমিনদেরকে বিজয় দান করেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে বলেন, বান্দা শুনে রাখো, যারা মুমিন হবে আমি রাব্বুল আমিন তাদেরকে বিজয় দান করাবো। আল্লাহু আকবার। সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা টেনশন করো না, ভয় পেও না, চিন্তা করো না। যদি তোমরা সঠিকভাবে যদি মুমিন হতে পারো, সঠিকভাবে যদি তোমরা মুত্তাকি হতে পারো, আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আমি মহান রব জানিয়ে দিচ্ছি। শুনে রাখো, শুনে রাখো, আমি রব্বুল আমিন তোমাদেরকে বিজয় দান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বিজয় দান করান তিনি কে? আমাদেরকে মুমিন হওয়ার দরকার আছে না নাই? নামাজি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সর্বক্ষমতার মালিক বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? যারা এইভাবে যারা গুণ অর্জন করতে পারবে, যারা মুমিন হতে পারবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, যুগে যুগে যারা আল্লাহর ভালোবাসা পেয়েছে, যুগে যুগে যারা আল্লাহর সবচেয়ে কাছের হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর সবচেয়ে সান্নিধ্য পেয়েছে, তারাই তো এই দুনিয়াতে আল্লাহকে রসুলকে নেতা জীবন ব্যবস্থায় কোরআন মেরেছে। যারা এই পৃথিবীতে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করেছে, কিন্তু কোরআন ত্যাগ করি নাই, আল্লাহকে ত্যাগ করি নাই, রসুলকে ত্যাগ করি নাই। জমিনে ক্ষমতার মালিক আল্লাহ, এটা বিশ্বাস স্থাপন করে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে দাঁড়িয়ে গেছে। যখন আসমান থেকে সাহায্য আসলো, তখন ওই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিজয় দান করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় নওগাঁবাসী, প্রিয় মান্দাবাসী, আপনাদেরকে বলতে চাই, এই জন্যে যারা মুমিন সঠিকভাবে হতে পারবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুমিন যারা হয়েছিল আল্লাহর ভালোবাসা কিভাবে তারা অর্জন করেছিল।
মুমিন যারা হয়েছিল আল্লাহর সান্নিধ্য তারা কেমন পেয়েছিল একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। মুমিন যারা হয়েছিল আল্লাহর ভালোবাসা তারা দুনিয়াতেও পেয়েছে আখিরাতেও পেয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে যারা মুমিন হয়ে যাবে, যারা আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকেও দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবে, আখিরাতেও তাদেরকে সম্মানিত করবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সকলেই জানেন জাহানের প্রেসিডেন্ট নাম তার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা সকলেই জানেন প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারেন নাই, কালেমা গ্রহণ করতে পারেন নাই। প্রাথমিক যুগে কিন্তু ওমর কিন্তু ইসলাম কবুল করে নাই, কালেমা গ্রহণ করে নাই। কিন্তু একদিন হঠাৎ করে আবু জেহেল গলবাই টাক করে বলল, শোনো শোনো শোনো, মুহাম্মাদের কাল্লা আনতে পারবে যে? আমি আবু জেহেল ঘোষণা করছি 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে যখন আবু জেহেল এই কথা বলল, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে ওমর তার ডাইনারটা উসের করে বলল, আমি ওমর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা যদি কেটে নিয়ে আপনার সামনে উপস্থিত করতে পারি 100 উট কি আপনি আমাকে দেবেন? দীপ্ত কণ্ঠে আবু জেহেল বলল, জি অবশ্যই তোমাকে দেওয়া হবে। এই কথা শুনে আমার বন্ধু ওমর তার ঘরের দিকে রওনা করলেন। ঘর অর্থাৎ সন্ধ্যার পর থেকে অর্থাৎ ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকলেন। সকাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যুগের পূর্বে বিশ্বনবীকে কীভাবে হত্যার প্রাণ করেছিল, কিন্তু ওমর আল্লাহর প্রিয় গোলাম কিভাবে হয়েছিলেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। এই কথা আপনারা বারবার শুনেছেন, তারপর আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সকাল হয়ে গেল, রাঙ্গা একটা তরবারি ওমর রাদিয়াল্লাহু আনহু নিলেন। এরপরে একটা ঘোড়া নিলেন। মুহাম্মদ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আপনার আমার নবীর কাল্লা কাটার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। যেতে যেতে রাস্তার মধ্যে প্রতিমধ্যে তার বন্ধু নাইমের সাথে দেখা হয়ে গেল। তার বন্ধু নাইম বলল, ওমর কোথাও যাও? সঙ্গে সঙ্গে ওমর বলল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা কাটতে যাই। সঙ্গে সঙ্গে বলল, ও নাইম শুনে রাখো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা কাটতে পারলে আবু জেহেল আমার 100টা উট পুরস্কার দেবে। এই জন্য আমি এই পৃথিবীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা কাটতে যাই। সঙ্গে সঙ্গে তার বন্ধু নাইম বলল, ওমর তুমি শুনে রাখো, যে মুহাম্মাদের কাল্লা তুমি কাটতে যাও সে আল্লাহর কালেমা মুহাম্মাদের প্রতি তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করে তারা মুমিন হয়ে গেছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এই কথা কোন নাইম বলল, ওমরের বন্ধু সঙ্গে সঙ্গে ওমরের মটকা গরম হয়ে গেল, মাথাটা গরম হয়ে গেল। তিনি মুহাম্মাদের দরবারে না গিয়ে বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বোনের বাড়িতে প্রবেশ করবেন, হঠাৎ করে তারা দুইজন স্বামী আর স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছিলেন। সূরা তোহার একটা আয়াত তেলাওয়াত করতেছিলেন। ঘরের বাইরে থেকে তিনি শুনলেন। কিছুক্ষণ পরে ঘোড়াটা রেখে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বোন এবং ভগ্নিপতিকে বললেন, তোমরা নাকি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, মুহাম্মাদের প্রতি তোমরা নাকি ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সঙ্গে সঙ্গে বোন এবং ভগ্নিপতি বলল, জি ভাই, আমরা দুজন ইসলাম কবুল করছি, ভাই তুমি পর্যন্ত ইসলাম কবুল করো। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওমর তার রাঙ্গা তরবারি বের করলেন। রাঙ্গা তরবারি বের করে তরবারি অল্প উল্টো পিস দিয়ে তার নিজের বোন এবং ভগ্নিপতিকে আঘাত করা শুরু হয়ে গেল। আঘাত করতে করতে নিজের বোন এবং ভগ্নিপতি দুইটো রক্তাক্ত হয়ে যায়, দুইজন রক্তাক্ত হয়ে যায়। টপ টপ করে জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ অনেক কষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওমরের মনটা আস্তে আস্তে করে নরম হওয়া শুরু করলো। ওমর জিজ্ঞাসা করলো, ও আমার ভগ্নিপতি, ও আমার বোন, তোমরা কি তেলাওয়াত করতেছিল? তোমাদের এই তেলাওয়াত কিন্তু আমি একটু শুনতে চাই। সঙ্গে সঙ্গে বোন এবং ভগ্নিপতি বলল, না না না, এটা তোমার হাতে পর্যন্ত দেওয়া যাবে না, তোমাকে শোনানো পর্যন্ত যাবে না। তবে তুমি শুনে রাখো, তুমি যদি গোসল করে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, এটা তোমার হাতেও দেব, তোমাকেও তেলাওয়াত করে শোনাবো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এই কথা যখন বললেন, ওমরের কথা আগে থেকেই কোরআন তেলাওয়াত শুনে তার মনটা নরম হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি তিনি গোসল করলেন। গোসল করার পরে নিজের ভগ্নিপতি অর্থাৎ তাকে কালেমা পড়ে মুসলমান বানালেন। আমার বন্ধুরা অর্থাৎ কালেমা পড়লেন, ওমর মুসলমান হয়ে গেল। তারপরে কোরআনের যে আয়াতটা তারা তেলাওয়াত করতে, এটা তার হাতে উঠিয়ে দিলেন। এবার বললেন, ওমর বললেন, ও আমার বোন এবং ভগ্নিপতি শুনে রাখো, এটা তো সুন্দর একটি তেলাওয়াত। বোন এবং ভগ্নিপতি, আমি মুহাম্মাদের দরবারে যেতে চাই এবং মুহাম্মাদের দরবার আমি থাকতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিজের বোন এবং ভগ্নিপতি খুশি হয়ে গেল।
যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হবে, যারা মুমিন হতে পারবে, তাদের পুরস্কার আল্লাহ পাক কি দেবেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। এরপর কি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে নিলেন, নিজের ভগ্নিপতিকে নিলেন, দুইজনকে নিয়ে এবার বিশ্বনবীর দরবারের দিকে রওনা দিলেন। বিশ্বনবীর ঘর অর্থাৎ দরবারে যখন রওনা দেবেন, পাশে ছিল আমার বন্ধু ওসমান এবং ছিল আবু বকর, আলী ছিল। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর মনে হয় আপনাকে হত্যা করার জন্য আসতেছেন রাঙ্গা তরবারে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটি ঘোষণা করে দিন, আমি আবু বকর ওমরের কাল্লাটা দুনিয়ার মাঝে আলাদা করে দেয়। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আবু বকরকে বলেন, আবু বকর, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি টেনশন মুক্ত থাকো, ওমর আজকে কাউকে হত্যা করবে না। ওমর তার জীবনটা সারেন্ডার করার জন্য বিশ্বনবীর দরবারে আসতেছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাঙ্গা তরবারিটা নিয়ে আমার বন্ধুরা বিশ্বনবীর দরবারে অর্থাৎ বিশ্বনবীর কাছে আসলেন। রাঙ্গা তরবারিটা রেখে নিজের হাত দুইটা বিশ্বনবীর অর্থাৎ পা বরাবর মেরে দেবেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী ওমরকে তার বুকের উপরে আঁকড়া ধরলেন। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকে বলে, আল্লাহ, দুইটা ব্যক্তির জন্য আমি আল্লাহ আপনার দরবারে কবুল করেছিলাম, তার একজন ছিল আবু জেহেল আর একজন ছিল ওমর। আল্লাহ আপনি আসমান থেকে কবুল করেছেন, ওমর ইসলাম কবুল করে যে কালেমা গ্রহণ করেছে, ওমরের জায়গা আমার পায়ের উপরে নাই, ওমরের জায়গা আমার বুকের উপরে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা ওমর বিশ্বনবীর দরবারে থাকলেন। আমার বন্ধুরা বুকে উঠে নিলেন, বিশ্বনবী তার কপাল বরাবর চুম্বন করলেন। ওমর ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 বছর অর্থাৎ তারা এই জায়গার ইসলাম সঠিকভাবে অর্থাৎ এই জায়গা প্রকাশ্য নামাজ চলে না। আমিরুল মুআত্তাদ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর বলছি আজ থেকে প্রকাশ্য নামাজ চলবে, কাবার চত্বরে নামাজ চলবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কাবার চত্বরে 23 সদস্য বিশিষ্ট একটা মিছিল হয়েছিল। সেই মিছিলের স্লোগান দিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই ওমরের ছিল অর্ধ জাহানের প্রেসিডেন্ট হয়েছিল। আমার বন্ধুরা শুধু এখানে শেষ নাই, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট হয়েছিলেন। ওমরের সিদ্ধান্তের উপরে 23টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। বিশ্বনবী বলেছিলেন, আমার পর যদি কেউ এই পৃথিবীতে যদি নবী হয় তিনি হবেন ওমর। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই ওমরের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট করলেন। আমার বন্ধুরা এখানেই শেষ নয়, এই অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর তার মৃত্যুর পূর্বে আসমান থেকে 10 জন আশারা মুবাশশারা সাহাবীদের নাম জান্নাতি হিসেবে ঘোষণা ছিল। তার দ্বিতীয় নম্বর যে ব্যক্তির নাম ছিল তিনি ছিল অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা যে আমার বিশ্বনবীর কাল্লা কাটটা আসতেছিল, সেই ওমর ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, মুসলমান হলেন, মুমিন হলেন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওমরকে দ্বিতীয় খলিফা বানালেন। এরপরে ওমরকে এই পৃথিবী ছাড়ার পূর্বে জান্নাতি হিসাবে আল্লাহ পাক ঘোষণা করলেন। এটাই হলো মাহবুব বান্দার ঘোষণা। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যারা মুমিন হবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? যারা মুমিন হবে তাদেরকে জান্নাত হিসেবে ঘোষণা করবেন তিনি কে? এই জন্য আপনাকে আমাকে 1 নম্বর কোয়ালিটি মুমিন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা এই গুণ অর্জন করবেন একবার দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা আলোচনা সবার ভালো লাগবে না, এটাই বাস্তবতা। তাই বলি কি আমরা মন খারাপ করতে পারি? জোরে বলেন পারি? আমার বন্ধুরা যদি আমার কথায় সবাই যদি হেদায়েত হতো, বিশ্বনবীর বাড়ির পাশে আপন চাচা আবু জেহেল, যে রসুল যে জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, সেই জবান যে রসুলের উপর আল্লাহ পাক স্বয়ং কোরআন নাজিল করলো, যে রসুল তেলাওয়াত করে আবু জেহেল পাগল হয়ে গিয়েছিল মনে করেন, সেই চাচা পর্যন্ত হেদায়েত জটি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় উপস্থিতি, আলোচনা শেষ করা দরকার আছে না নাই? আপনারা যদি চলে যান, আমি আপনাদের মুসাফির ব্যক্তি, বয়সটা কম, আমাকে পড়াতে পারে এমন ব্যক্তিগুলো সামনে পিছনে ডাইনে আছে, যারা আমাকে পড়াতে পারে, যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। যেহেতু আপনারা মেহমান নিয়ে এসেছেন দূর থেকে,
এই কপাল দিয়ে বলছি, জীবনে কোনোদিন জালিমের কাছে মাথা নত করিনি, দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইনের গোলামি করিনি, জীবনে কোনোদিন আল্লাহর পথে ছাড়া বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য চলি নাই। আমার বন্ধুরা, যে রবের কথা বলতে এসেছে, আপনারা শুনতে এসেছেন, সেই কোরআনের কথা না শুনে কি আপনার বাড়ি ফিরে যাবেন? কত রাত সিঁড়ির দোকানে, কত রাত আম বাগানে নিছে, কত রাত বাঁশ বাগানে নিছে, কত রাত কিভাবে কাটিয়েছেন আপনি আপনার জীবনের কাছে হিসাব করলে বলা যাবে। কিন্তু আজকে 2টা ঘন্টা যদি কোরআনের জন্য ব্যয় করতে পারেন, যিনি খুশি হবেন তিনি কে? আপনার আমার জীবনের গুনাহ খাতা যদি আল্লাহ পাক মাফ করে দেয়, কোনো সমস্যা নেই ভাই। আমার বন্ধুরা যারা যাবে এরা যাবেই, এটা আমার বন্ধুরা। কি আলোচনা, আমি কোরআনের পয়েন্ট ছাড়া বাইরে কোনো কথা বলছি? জোরে বলেন। সবাই বসবেন, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, যার যতটুক সময় এখানে রেখেছেন আল্লাহ পাক কপালে, সে ততটুক সময় বসে থাকবেন, এটাই বাস্তব। কথা বলুন ঠিক না বে ঠিক? তবে আমি বলি, গতানুগতিক কোনো কথা বলি না, আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য চেষ্টা করি, কারণ কোরআন এবং হাদিস হলো এই পৃথিবীর সবচেয়ে দলিল ভিত্তিক কথা। কথা বলুন ঠিক না বে ঠিক? জমির যেমন দলিল না থাকলে জমির কোনো মূল্য থাকে না, বক্তার কাছে কোরআন আয়াত এবং হাদিস না থাকলে সেই কথার মূল্য থাকে না। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, তাহলে প্রথম নম্বর পয়েন্ট বলেছি, যারা মুমিন হবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য যারা ব্যবসা করবে, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য যারা ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথাটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিব না, যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যেতে পারবে? আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান বলে দেব না, যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যেতে পারবে? সেই ব্যবসা করতে গেলে 3টা পুঁজি লাগবে। তার 1 নম্বর পুঁজি হলো, তোমরা যদি সঠিকভাবে আল্লাহর প্রতিমান আনতে পারো, তোমরা যদি রসুলের প্রতিমান আনতে পারো, জান এবং মাল দিয়েছেন আল্লাহ, এই মাল দিয়ে যদি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমরা কাজ করতে পারো, আমি রব্বুল আলামিন বলছি তোমাদেরকে ভালোবাসবো। দুনিয়া যদি তোমরা গুনাহ করো, মৃত্যুর পরে আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় গুণ অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর গুণ হলো, আল্লাহর ভালোবাসা পেতে গেলে আল্লাহর ব্যবসা এই জমিনে করতে হবে। এই জন্য যারা এই পৃথিবীতে আল্লাহর গোলাম হতে চায়, যারা এই পৃথিবীতে আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তারাই দুনিয়াতে এই ব্যবসাগুলো করে। আমার বন্ধুরা, এই ব্যবসাগুলো যারাই করেছে, আল্লাহ রব্বুল আমিন তাদেরকে দুনিয়াতেই জান্নাতি হিসাবে ঘোষণা করেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কেমন ঘোষণা আসলে একটু লক্ষ্য করুন। বীর বন্ধুরা, নবীর একজন প্রিয় সাহাবী ছিল। এই সাহাবী প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারে নাই, প্রাথমিক যুগে তিনি কালেমা গ্রহণ করতে পারে নাই, কিন্তু ওই সমাজের তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য ছিল। আমার বন্ধুরা, নবীর একজন প্রিয় সাহাবী ছিল, অর্থাৎ তার 3টা সন্তান ছিল, একজন স্ত্রী ছিল। আমার বন্ধুরা, ওই সাহাবীর প্রাথমিক যুগে তার নাম ছিল, আমার বন্ধুরা একটা নাম ছিল, অর্থাৎ তার 2টা পা ছিল নষ্ট। রসুলের প্রিয়তম সাহাবী, নাম তার ছিল আমর ইবনুল জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার সবচেয়ে দানশীল ব্যক্তি ছিল ওই রসুলের প্রিয় সাহাবী। তিনি ইসলাম কবুল করার পূর্বে তিনি টাকা পয়সা দান করতেন, অনেক কিছু করতেন। আমর ইবনুল জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, দিনের দাওয়াত চলে আসলো, নিজের 3টা সন্তান তারা ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। তারা দুনিয়াতে আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করেছিল আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন। নবীর প্রিয় সাহাবীর 3টা সন্তান ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করে তারা মুসলমান হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী
আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটি সন্তান ইসলাম কবুল করলেন। তিনটা সন্তান কবুল করে ইসলাম কবুল করে ঘটনা তারা গোপন ডাকলেন। নিজের স্ত্রী পর্যন্ত কালেমা গ্রহণ করলেন, মুসলমান হলেন, তিনি পর্যন্ত গোপন ডাকলেন। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে তিনটা সন্তান নিজের বাবাকে ডাকলেন, আমর ইবনুল জুমুকে ডাকলেন, বললেন আব্বা যান আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান। আল্লাহ ও আমার আব্বা যান, যদি আপনি কালেমা পড়ে মুসলমান হতে পারেন তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন। কিন্তু আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, বেঈমান হিসেবে মৃত্যুবরণ করবেন, জাহান্নাম ছাড়া আপনার কপালে জান্নাত পাবেন না। ও আমার আব্বা যান, আপনি ইসলাম কবুল করে কালেমা গ্রহণ করে নেন। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা নিজের বাবা আমর ইবনুল জুমু বলল, ও আমার সন্তান শোনো শোনো শোনো, আমার একজন অর্থাৎ আমি একজনের প্রতি অর্থাৎ সিজদা দিয়ে শিরিক করি, নাম তার আছে মানাব, আমি তার কাছ থেকে আমি অনুমতি নেব, সে যদি আমার অনুমতি দেয় তাহলে আমি ইসলাম কবুল করব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে তিনি সাহায্য চাইবেন, যার কাছে অনুমতি নেবেন, যার কাছে পরামর্শ নেবেন, তার নাম ছিল মানাব, একটা প্রতিমা। তার সম্মুখে চলে গেল, তার অনেক কথা বলল, কিন্তু কোনো কথা তিনি আর তার কাছ থেকে ফিরে আসে না, কারণ মাটির তৈরি একটা প্রতিমা কোনো জবাব এই পৃথিবীতে দিতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? একদিন যায়, দুদিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে গেল। তিনটা সন্তান তারা চিন্তা করলো এই উত্তরতেও এই প্রতিমা মানব দিতে পারবে না। সুতরাং রাত যখন গভীর হলো, তিনটা ভাই মানবকে ধরে একটা নষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলাই দেওয়া হলো। ফেলাই দেওয়ার পরে ওখানেই রাখা হলো। কিছুক্ষণ পরে আমার বন্ধুরা সকাল হয়ে গেল। হওয়ার পরে আমর ইবনুল জুমু সে প্রতিমার কাছে চলে গেল। যাওয়ার পরে দেখলো সেখানে নেই, রাগান্বিত হলো। সকালের পর তিনি খুঁজতে খুঁজতে পেয়ে গেল অর্থাৎ একটা ডাস্টবিনের কাছে। সুন্দরভাবে গোসল দিল, তেল লাগায় আবার রাখা হলো। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে নিজের তিনটা সন্তান আমার বাবাকে বলে, আব্বা যান আপনি যে পথে আছেন জাহান্নামের পথে আছেন, তাড়াতাড়ি ইসলাম কবুল করুন, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা যখন তিনটা সন্তান দাওয়াতে কাজ করলেন, নিজের বাবা আমর ইবনুল জুমু ইসলাম কবুল করে মুসলমানের মুসলমান হলেন, ইসলামের পতাকার তলে চলে আসলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। কিছুদিন পরে আমার বন্ধুরা তাবুক যুদ্ধের জন্য দাওয়া বেজে গেল। বিশ্বনবী অসংখ্য সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, জিহাদের ময়দানে তাবুক যুদ্ধের জন্য কে কে যাবে? হাতটা একটু উঁচু করে দাও। আমর ইবনুল জুমুর তিনটা সন্তান হাতটা উঁচু করে দিলেন, দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তিনটা ভাই জিহাদের ময়দানে একসাথে অংশগ্রহণ করতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী কিভাবে এই পৃথিবীতে ব্যবসা করেছিল, সেই ব্যবসা যদি আপনি আমি করতে পারি, কিভাবে আপনি আল্লাহর প্রিয় গোলাম হবেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। এরপর কি হলো? তিনটা সন্তান বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন। এবার রাসূল বললেন, যাও যাও যাও, তোমাদের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। তিনটা সন্তান এবার বাড়ির দিকে চলে গেলেন। নিজের বাবাকে বললেন, আব্বা যান তাবুক যুদ্ধের জন্য বিশ্বনবী দাওয়া বেজে দিল, অনুমতি পর্যন্ত দিয়ে দিল। ও আমার আব্বা যান, আপনি আমাদের 3 ভাইকে একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমু বললেন, আমার সন্তান শুনে রাখো, তোমাদের 3 ভাইকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি তোমাদের পিতা অনুমতি দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা সন্তান চলে গেল মায়ের কাছে। মার নাম ছিল হিন্দ। মায়ের কাছে বলল, আম্মা যান, 3টা ভাই জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাদের মা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শহীদের মা হতে, আপনি যেন শহীদের মা হতে পারেন, আমরা যেন শহীদ হতে পারি জিহাদের ময়দানে। আমার বন্ধুরা নিজের সন্তানের জন্য নিজের মা দোয়া করলেন। পিতা এবং মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যখন রাসূলের দরবারের দিকে যাচ্ছেন, পিছন দেখতে বাবা বললেন, ও আমার 3 সন্তান, তোমরা একটু দাঁড়াও, তোমাদের সাথে কথা বলতে চাই। আমর ইবনুল চলে গেলেন 3টা সন্তানের কাছে, গিয়ে বললেন, ও আমার সন্তান 3জন, শুনে রাখো,
আমিও তোমাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। তিনটা সন্তান বলেন, আব্বা জান আমরা তো শরীর ভালো, আমাদের সব কিছু ফিট আছে, জিহাদের ময়দানে যাব। ও আমার আব্বা জান, আপনার তো দুইটা পা নষ্ট, এই নষ্ট পা নিয়ে কীভাবে আপনি জিহাদের ময়দানে যাবেন? কাফেরা তো আপনাকে তাড়াতাড়ি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাবে। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু বললেন, আমার সন্তানরা শুনে রাখো, আমার দুইটা পা নেই, কিন্তু আমার মন বলে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জীবনটা আল্লাহর জন্য আমি উৎসর্গ করি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা সন্তান বললেন, বাবা আপনি একটু বাড়িতে অপেক্ষমান থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন শহীদ হতে পারি জিহাদের ময়দানে। তিনটা সন্তান বাবাকে বাড়ি রেখে চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজটা আদায় করলেন রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু। ঈশার নামাজটা আদায় করলেন, মন তো আর মানে না। ঈশার নামাজ আদায় করে এবার দুইটা পা নষ্ট হামু গুড়ে দিতে দিতে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে রাসূলের প্রিয় সাহাবী রাসূলের কাছে চলে গেলেন। রাসূল বিদ্যমান বসে ছিলেন। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমর ইবনুল জুমু, তাবুক যুদ্ধের জন্য যুদ্ধের দামও বেজে গেছে, আপনি আমার তিনটা সন্তানকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তিনটা সন্তানের জন্য আমি অনুমতি দিয়েছি, আমার স্ত্রী পর্যন্ত অনুমতি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারও মনের কামনা বাসনা হলো আমি আপনার সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, আমর ইবনুল জুমু, তোমার তিনটা সন্তান তো তাদের শরীর ফিটনেস আছে, সব কিছু ভালো, কিন্তু তোমার দুইটা পা নষ্ট, তোমার প্যারালাইসিসের রোগী, তুমি কিভাবে জিহাদের ময়দানে রাসূলের সাথে কিভাবে জিহাদের ময়দানে যাবে? সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমু বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার পাশে থাকবো, আমি আপনার পাশে থাকতে চাই। কাফেররা যখন আপনাকে টার্গেট করে তীর মারবে, আমি আমার বুকটাকে আগলে ধরবো, সমস্ত তীরগুলো আমার বুকের উপরে ঢুকবে, আপনি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নবীর সাহাবী দুনিয়ার মাঝ থেকে আল্লাহর মেহমান হয়ে চলে যাবে। এইটা হলো আমার বড়ের কামনা বাসনা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আমার অনুমতিটা দিয়ে দিন। সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবী আমর ইবনুল জুমুর দুই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়া শুরু হয়ে গেল, মুখটা মলিন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল একটু অপেক্ষমান থাকলেন, একটু অর্থাৎ তিনি চুপ থাকলেন। আসমান থেকে ঘোষণা আসলো, রাসূল তুমি তোমার প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দাও। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু অনুমতি পেয়ে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। দুইটা পা নিয়ে বাড়ির দিকে আবার রওনা দিলেন। বাড়ির দিকে প্রবেশ করলেন, যখন দেখলেন নিজের স্ত্রী অর্থাৎ রাতের ঈশার নামাজটা আদায় করে যায় নামাজে পড়েছিলেন। আমর ইবনুল জুমু যখন বাড়ির দিকে প্রবেশ করে স্ত্রীকে বললেন, স্ত্রী, রাসূল আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, আমি যেন জিহাদের ময়দানে জীবনটা উৎসর্গ করতে পারি আল্লাহর জন্য। সঙ্গে সঙ্গে দুহাত তোলের আমর ইবনুল জুমুর স্ত্রীহীন বললেন, আল্লাহ তুমি আমার স্বামীকে গাজী করে আবার বাড়িতে পাঠিয়ে দাও। এই দোয়া যখন করলেন, রাঙ্গা তরবারি রাখা অল্টো পাশ দিয়ে আমর ইবনুল জুমু তার নিজের স্ত্রীকে আঘাত করা শুরু হয়ে গেল। স্ত্রীকে বললেন, না না না, এই দোয়া তুমি করো না, তুমি শুনে রাখো, আমি তোমার স্বামী, আমি যেন আমার জীবনটা জিহাদের ময়দানে দিয়ে আল্লাহ সান্নিধ্য পেতে পারি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সকাল হয়ে গেল। রাসূলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাঙ্গা তরবারি নিয়ে হামুগুড় দিয়ে জিহাদের ময়দানে তাবুকের ময়দানে চলে গেলেন। বিশ্বনবীর সঙ্গে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে আমর ইবনুল জুমুর প্রথম বড় সন্তানটি দুনিয়ার মাঝ থেকে
একটা কল্লা বরাবর একটা কোপ দিয়ে দিল। আমর ইবনুল জমুর প্রথম সন্তানটা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর দিকে দিয়ে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এইবার আর দুইটা সন্তান থাকলেন জিহাদের ময়দানে, কাফেরদের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধের ময়দানে দামা বেজে গেল। কাফেরদের বিরুদ্ধে আরো যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে একজন কাফেরের আঙ্গাতর আঘাতে আমর ইবনুল জমুর অর্থাৎ দ্বিতীয় সন্তানের এই কাল বরাবর একটা কোপ লেগে গেল। দ্বিতীয় সন্তানটা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। আমার বন্ধুরা, বিশ্বনবীর পাশে ওই তাবুক যুদ্ধের ময়দানে বিশ্বনবীর পাশে 10 জন তার দেহরক্ষী ছিল। এক একজন দেহরক্ষীকে কাফেররা টার্গেট করে তীর মারা শুরু হয়ে গেল। 9 জন বিদায় গ্রহণ করলেন দুনিয়ার মাঝ থেকে। একজন অবশ্য থাকলেন, সেই সাহাবী ছিলেন আমর ইবনুল জমু। আমার বন্ধুরা, শেষ পর্যন্ত কাফেররা টার্গেট করে রসুলের দেহ দিকে যখন তীর মারা শুরু হয়ে গেল, আমর ইবনুল জমু বুক টাকলে ধরলেন। প্রথম একটা তীর লেগে গেলেন বুকের ভিতরে। একবার আল্লাহু আকবার বলে উঠলেন। তিনি রসুল বুঝতে পারলেন না তিনি পিছনে ছিলেন। আমার বন্ধুরা, আরেকটা তীর মারলেন। এইভাবে রসুলের প্রিয় সাহাবী আমর ইবনুল জমুর কয়েকটা তীর যখন তার বুকের উপরে নিকটতা লেগে গেল, তিনি দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর মেহমান হিসেবে চলে গেলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমর ইবনুল জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। তার 2টা সন্তান পর্যন্ত দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। অর্থাৎ সেই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করলো। এবার সমস্ত লাশগুলোকে বিশ্বনবী এক জায়গায় করতে বললেন, কালেক্টেড করে এক জায়গায় রাখতে বললেন। জানাজার ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী আগে থেকেই তারা বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জমুর স্ত্রী বাড়ির সামনে অপেক্ষমান ছিলেন। হঠাৎ করে একজন রসুলের সাহাবী বলে গেল, আমর ইবনুল জমু আমর ইবনুল জমুর স্ত্রী, আপনি শুনে রাখুন, জিহাদের ময়দানে দেখলাম আপনার বড় সন্তান দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। কাফেররা তাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। আমর ইবনুল জমুর স্ত্রী বললেন, আমি সামান্যতম মন খারাপ করছি না, তবে তোমাদের কাছে জানতে চাই আমার রসুল এখনো পর্যন্ত সুস্থ আছে কিনা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রসুলের প্রিয় একজন সাহাবী বললেন, এখন রসুল সুস্থ আছেন। কিছুক্ষণ পরে আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে আর কিছুজন সাহাবী চলে আসলো। অর্থাৎ তার বাড়ির সামনে দিয়ে প্রত্যাবর্তন করছেন, রাস্তা দিয়ে হাঁটতে চলে যাচ্ছেন। রসুলের প্রিয় সাহাবী আমর ইবনুল জমুর স্ত্রীকে ডেকে বললেন, দেখলাম তোমার মেজে সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। কাফেররা তোমার দ্বিতীয় সন্তানকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জমুর স্ত্রী বললেন, রসুলের প্রিয় সাহাবীরা, তোমাদের কাছে জানতে চাই আমার প্রথম সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে, কোনো প্রকার মন খারাপ নাই। আমার দ্বিতীয় সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়েছে, আমি তাতে কোনো প্রকার আমার কোনো মন খারাপ নাই। তোমাদের কাছে জানতে চাই আমার নবী এখনো পর্যন্ত সুস্থ আছে কিনা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মহিলা সাহাবীরা পর্যন্ত রসুলকে কেমন ভালোবাসতেন। আমার বন্ধুরা, 2টা সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। কিছুক্ষণ পরে রসুলের দরবার থেকে আর কিছু সাহাবী চলে আসছেন। রসুলের প্রিয় সাহাবী আমর ইবনুল জমুর স্ত্রী বললেন, আমার রসুল এখন ভালো আছে কিনা জানতে চাই। তার পূর্বে বললেন, তোমার স্বামী আমর ইবনুল জমুর 2টা পা ছিল না, তোমার স্বামী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়েছে। তুমি তো শহীদের মা, শহীদের স্ত্রী, তুমি কি মন খারাপ করো? সঙ্গে সঙ্গে আমর ইবনুল জমুর স্ত্রী বললেন, না না না, আমার সন্তান 2জন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে, আমি তাতে মন খারাপ করি না। আমার প্রিয়তম স্বামী আমর ইবনুল জমু দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে, আমি তাতে মন খারাপ করি না। একটিবার জানতে চাই আমার রসুল সুস্থ আছে কিনা। দীপ্ত কণ্ঠে সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন, এখনো পর্যন্ত নবী বিদ্যমান সুস্থ আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রসুলের প্রিয় সাহাবী আমর ইবনুল জমুর সহ তার 2টা সন্তান সহ অসংখ্য সাহাবীদের লাশ দাফনের ব্যবস্থা হয়ে গেল। বিশ্বনবীর নিজের ইমামতিতে, আমার বন্ধুরা নিজের ইমামতিতে দাফন কার্য অর্থাৎ দাফনের সমস্ত কাজ শেষ করে সমস্ত সাহাবাইগণ এবার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে বিশ্বনবী বিদ্যমান 3টা লাশের কবরে পাড়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর আল্লাহর দরবারে বলে, আল্লাহ, এই তো আমর ইবনুল জমুর 2টা পা ছিল না, 2টা পা ছিল না, কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার জন্য বড় তার
দীপ্ত সাফাত ছিল, জিহাদের ময়দানে যাওয়ার জন্য বড় আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমর ইবনুল জুমুর অনুমতি দিয়েছে, অনুমতি পাওয়ার পরে খুশি হয়েছে, দুইটা পা নিয়ে জিহাদের ময়দানে নবীর সাহাবী আমর ইবনুল জুমু চলে গেছে। আল্লাহ তিনটা সন্তান জিহাদের ময়দানে গিয়েছিল, তার দুইটা সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত তারা জীবিত ছিল আমি তাদের প্রতি সন্তুষ্ট ছিলাম। আল্লাহ আপনার ব্যবসা দুনিয়াতে তারা করতে গিয়ে তারা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহ আপনিও তাদের প্রতি খুশি হয়ে যান, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন হবে। আমরা সকলেই জানি আবু জেহেল, আমার বন্ধুরা, আবু জেহেল কাবা চত্বরে মিটিং করে বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান করেছিল। বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়ার জন্য সেখানে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রসুলের পিঠের উপরে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছিল, রসুলকে কষ্ট দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল। অর্থাৎ রসুলের কলিজার টুকরা ফাতেমা সেই নাড়ি বুড়িগুলা নিজের হাত দ্বারা তিনি অর্থাৎ সরিয়ে ফেলেছিলেন। আমার বন্ধুরা ওই কাবা চত্বরে বসে বিশ্বনবী দোয়া করেছিলেন, আল্লাহ যারা আজকে মারার জন্য কাবা চত্বরে আমাকে হত্যার জন্য প্ল্যান করে, যারা আজকে আমাকে মারতে চায়, আমি তোমার কাছে দোয়া করি আমি নবী বেঁচে থাকতে থাকতে তারা যেন দুনিয়ার মাঝ থেকে জাহান্নামী হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা কাবা চত্বরে রাসূলের দোয়া কবুল হয়েছিল, আল্লাহ পাক কবুল করেছিলেন। বদরের প্রান্তরে মুআয এবং মাদের কাঁধে ওই 7 জন কাফের দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। আজ গোটা বাংলাদেশের মুসলমান দেখলো কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, অন্যায়ভাবে তোমরা যদি আমাকে হত্যা করো, ক্ষমতার মাস্তাদে জালেমরা 1 বছর টিকতে পারবে না। আল্লামা সাঈদীকে হত্যা করে 1 বছর নয় 11 মাস 20 দিনের মধ্যে জালিমরা শাড়ি ছাড়া ব্রিটিশের মুখে আল্লাহ পাক পাঠিয়ে দিল। আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। আছে না নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেড়ে? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেটি? ওরে বুবু দিল্লির বামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। ওরে দিল্লি বুবু মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। বীর যততা চাচ্ছে সবাই, বীর জনতা চাচ্ছে সবাই, বীর যতনা যাচ্ছে সবাই, বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। টুসকুরি আসো, টুসকুরি আয়নার ঘরে ঢোকাই দেবো। কথা বলুন ঠিক না বেঠিক? কেননা যে আয়না ঘরে আলেমদেরকে ঢুকিয়ে ঢুকিয়ে আলেমদেরকে তিলে তিলে শেষ করে দিয়েছ, যে আয়না ঘরে ঢুকে এদেশের ইসলামী আন্দোলন কর্মীদেরকে দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করেছ, যে আয়না ঘরে ঢুকিয়ে অসংখ্য কোরআনের পাখিদেরকে হত্যা করেছ, ও আয়না ঘরে তোমার ঠিকানা। তুমি জালেম, তুমি স্বৈরাচার, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তোমার ইসলাম আয়না ঘরে ছাড়া এদেশের কোনো জায়গা হতে পারে না। এই কথা বললে তোমার চলে? এই কথা বললে অনেকের কলজা আগুন ধরে। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। কথা বলুন ঠিক না বেডে? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, তবুও সত্য বলতে চাই, জালিম শাহিরি করি না ভয়, আমরা ইহুদির দালালদের করি না ভয়।
আফসোস দুঃখ এখানে এদেশের লাইট অফ করে 2013 সালে রাত 3টার পরে আফাসদের বুকের উপরে দাঁড়িয়ে আফাসদেরকে গুলি ছুড়ে পৃথিবীর বাস্তে বিদায় গ্রহণ করেছো। আগামী দিনে তোমাদের বিচার বাংলা জমিনে হবেই হবে, কোনো নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। তোমরাই বাংলাদেশের সবচেয়ে গোটা পৃথিবীর সম্পদ, বাংলাদেশের রত্ন কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা নির্বিচারে হত্যা করেছো। তোমাদের বিচার বাংলা জমিনে হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। একটু মামু আসো, কেমন লাগে? অহংকারী করে বলতে খেলা হবে। 41 সাল পর্যন্ত ফুটবল খেলবো, 2024 সালে 5 আগস্টে আল্লাহ পাক বোল আউট করে ছেড়ে দেন। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং এটা হচ্ছে কোরআনের দেশ, এটা হচ্ছে হাফেজের দেশ, এটা হচ্ছে বাংলাদেশের দেশ, এটা হচ্ছে মসজিদের দেশ, এটা হচ্ছে কোরআনের পাখি আল্লামা সাঈদীর রক্ত খচিত বাংলাদেশ। এই বাংলাদেশ কোনো নাস্তিক দেশ হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এদেশের হাফেজদেরকে জ্বালাইছো, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছো, ইসলামী আন্দোলনের কর্মী শহীদ মতিউর রহমান নিজামীকে হত্যা করেছো, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছো, এদেশের সম্পদ কামরুজ্জামানকে হত্যা করেছো। তোমাদের বিচার বাংলা জমিনে হবেই হবে। এই কথা বললে অনেকে এখন করে টুস করে আসবো, আসো মামু আয়নাঘর রেডি, সব পাবা ক্ষমতা পাবা না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আফসোস দুঃখ এখানে 16টি বছর ধরে কোরআনের তাফসীর করার কারণে অসংখ্য কমিটিকে তারা বেইজ্জত করেছে। এই দেশের কোরআনের তাফসীর মাহফিল হওয়ার কারণে অসংখ্য মাহফিল কমিটির কাছ থেকে তারা টাকা খেয়েছে। এদেশের কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করার কারণে, বক্তার কাছ থেকে সত্য কথা বলার কারণে বক্তার গাড়ি ভাঙচুর করেছে, বক্তার কাছ থেকে মাউথ প্যাচ করে নিয়েছে। মামু আশা আজকে তোমাকে বাংলার জমিনে বাংলার মুসলমান মাউথ প্যাচ করার সেই কেড়ে নেবার সুযোগ পাইলে তোমাকে ছাড়বে। আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, রাগ করা যাবে না, সত্য কথা এটাই। কোন জালিম স্বৈরাচারের পক্ষে কোনো মুসলমানের সন্তান থাকতে পারে না। যারা আযান শুনতে পারত না, যারা দেশে কোরআন তেলাওয়াত শুনতে পারত না, যারা দেশের ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হোক, এরা যারা সহ্য করতে পারো না, হাফেজদেরকে যারা সহ্য করতে পারো না, টুপিওয়ালা ইসলামওয়ালা ব্যক্তিকে মৌলবাদ বলে তাদেরকে ঘরে কোরআন শরীফ রাখতে থেকে মামলা দেওয়া হতো। আমাকে পর্যন্ত 3টা বার অ্যাটাক করা হয়েছে। কোরআনের কথা বলার কারণে নাটক থেকে বাড়ি দেওয়ার পথে আমাকে পর্যন্ত অ্যাটাক করে 17 দিন পর্যন্ত জেল খাটানো হয়েছে। আমার শ্বশুর গোটা বাংলাদেশের সম্পদ, গোটা বাংলাদেশে কোরআনের তাফসীর করে অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান সাতক্ষীরা, যিনি আমার আত্মীয়, কোরআনের কথা বলার কারণে ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে হত্যাকে ধরে রিভলভার দিয়ে তাকে চালান দেওয়া হয়েছিল। আমার বন্ধুরা, বাংলার জমিনে তোমাদের বিচার হবে, আজ হোক আর কাল হোক। যাদেরকে গরুর মতন টেনেছ সেই ট্রাইব্যুনাল দিয়ে তোমাদের এখন অবস্থা একই। সবাই বলছে দোয়া করো, কথা বলুন ঠিক না বেটে? আর কেবল দোয়া করো, দোয়া। এমন অপরাধ করেছো ভাই, কেউ মারা গেলে আসমান থেকে রহমত বর্ষিত হয়, আর কেউ মারা গেলে এদেশে মানুষেরা মিষ্টি বিতরণ করে। ইসলামী আন্দোলনের কর্মীরা কোরআনের কালেমার দাওয়াত দেওয়ার কারণে 2006 সালের 28 অক্টোবর এদেশে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করে। ইতিহাসের সবচেয়ে কালো দিন 28 অক্টোবর একজন মানুষকে হত্যা করে বাঁশ ঢুকিয়ে নৃত্য করেছিল ওই জালেম স্বৈরাচাররা। জাতি এটা ভুলে যায় না, আলেমরা পালায় না, আলেমরা জমিনে স্টিম লুড়ার মতন টিকিয়ে থাকে, আর জালেমরা 2 মিনিটও টিকে থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? সব ফয়সাল্লা কার? সব ফয়সাল্লা কার? কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, বেশি বাড়াবাড়ি করো না, 12 কোটি মুসলমান একটা নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লিকেই পড়বা। এত এত আকাশ থাকতি মামুর বাড়ি দিল্লিকেই জায়গা হলো। আরে কোরআনের পাখি আল্লামা সাঈদী ছিল বাংলার সবচেয়ে বড় ওলি। কথা বলুন ঠিক না বেঠিক? যার কাছ থেকে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমে পড়ে মুসলমান হলো। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী বলেছিল, এই জালিমদের একদিন অবসান হবে, এই জালিমদের অবস্থা এমন হবে
ইন্দুর তার ইঁদুরে গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে, এই জালিমরা ইঁদুরে গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। এখন সেই অবস্থা, কথা বলুন ঠিক না বেঠিক? ও বুবু, এ দেশে তোমার ঠিকানা এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জনতা আজ জানতে চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, নবীর সঙ্গে সঙ্গে কবরের পাশে থাকলেন, দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আসমান থেকে ঘোষণা আসলো, রসুল তুমি দোয়া করেছো, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তুমি দেরি করো না, চিন্তা করো না। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর কবরটা জান্নাতি হিসাবে ঘোষণা করলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রসুলের প্রিয় সাহাবীগণ তারা এই দুনিয়াতে, অর্থাৎ দুনিয়াতে আল্লাহর ব্যবসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিল জান্নাত। আপনি আমি যদি এই দুনিয়াতে আমি আল্লাহর ব্যবসা যদি করতে পারি, আপনাকে আমাকে মৃত্যুর পরে জান্নাত দেবেন, ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য মুসলমান হিসাবে 2 নম্বর কোয়ালিটি অর্জন করবে যারা, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে তারা। 2 নম্বর অর্জন হলো আমার বন্ধুরা, এই দুনিয়াতে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কোরআন আল্লাহর, এই সমাজে আল্লাহর কোরআনের ব্যবসা করা লাগবে, অর্থাৎ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করবেন। কারা কারা? দুহাত তোলে একবার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। তাহলে এই দ্বিতীয় গুণ অর্জন করতে পারবে যারা, আল্লাহ পাক বলছেন তাদের ভালোবাসবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? মা বোনদের সম্পর্ক কিছু বলা দরকার। ওরাই তো ঘুরি ফিরি হয়েছে এদেশের সরকার। ওরা যখন ক্ষমতায় যায় পুরুষ যখন কষণ জোড়ে, কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, পর্দার বিধানকে ফরজ করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? পর্দার বিধানকে ফরজ করেছেন আল্লাহ। আর আজও জালেমরা দেখলাম, আজকে একটা স্ট্যাটাস দেখে বড় কষ্ট লাগলো। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একটা ইউনিভার্সিটির একটা ছাত্রী অন্তঃসত্ত্বা, এই বোনটি যখন তিনি পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষার হলে তার স্যার তাকে ঢুকতে দেয় না, কারণ হলো তার নেকাব পরা ছিল। নেকাব খুলে, পর্দা সব খুলে তারপরে তাকে ঢুকতে দেওয়া হলো। আমার বন্ধুরা, একজন ছাত্রী আল্লাহর বিধান মানতে চায়, কথা বলুন ঠিক না বেঠিক? কারণ নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও কি? নামাজ পড়া যেমন কোরআন আয়াত নাজিল হয়েছে, পর্দার ব্যাপারও আয়াত নাজিল করেছেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, হে জাহিলিয়াত যুগের মেয়েরাদের মতন তোমরা চলে না, তোমরা ইসলামের পোশাক পরো। ইসলামের পোশাক পরতে বলতে পর্দা সহকারে সমাজে চলার দরকার আছে না নাই? অনেকে আবার বলে, হুজুর মুখটা খুলে কি সমাজে চলা যাবে? না, একটা মেন পুরুষ মহিলার একটা মেন জায়গা হলো তার মাউথ, তার মুখটা। আমার বন্ধুরা, এই জন্যে মুখমণ্ডল ঢেকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার এই বোনটা অন্তঃসত্ত্বা, অর্থাৎ তিনি যখন গিয়েছেন পরীক্ষা হলে নেকাব খুলে, এই শিক্ষক তাকে অর্থাৎ পরীক্ষা হলে ঢোকাইছে। তার আমার শুধু এখানে শেষ নয়, সেই ছাত্রী অর্থাৎ তাকে ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। আমরা দৃষ্টান্তমূলক ছাত্রী এই স্যারের চাই। কারণ স্বাধীনতার পরে বাংলার জমিনে যারা জালিমদের দোষর হবে, তাদের যেমন বিচার হয়েছে, এদেরও বিচার আওতা দাঁড়ানো দরকার। কারণটা হলো বিধান, ফরজের বিধান অর্থাৎ পর্দার বিধান আল্লাহ পাক ফরজ করেছে। সুতরাং আমার যে বোনটা নেকাব পরে পরীক্ষার হলে গিয়েছিল, এই নেকাবকে খুলে যে শিক্ষক আজকে তাকে পর্দাবিহীন করার জন্য চেষ্টা করেছে, জাতির সামনে তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছে, অনতিবিলম্বে এই শিক্ষককে শাস্তির আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। এই কারণে সে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই জন্য পর্দার বিধান করেছেন তিনি কে? এই জন্য আমার বন্ধুরা, পর্দার বিধান বাংলায় চলুক, আমরা চাই কিনা? অনেকে বলে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা গেলি এদেশে মেয়েরা নাকি একবারে সব বাড়ির মধ্যে থাকবে। আরে বাবা, এই চিন্তা করো না। কোরআনের বিধান যদি চালু হয়, এদেশের মেয়েরা সবচেয়ে শান্তিতে চলাচল করতে পারবে। কারণ কোরআনের বিধান মক্কায় চালু হয়েছিল, মেয়েরা সতীত্বর গ্যারান্টি চলে আসলো। যে দেশের মেয়েরা এখনো পর্যন্ত 50 টাকার জন্য নিজের সতীত্ব পর্যন্ত নষ্ট করে, কথা বলেন না কেন? যে দেশে 50 টাকার জন্য পতিতালয় এখন পর্যন্ত ওপেন করা হয়,
কোরআনের রাত যেদিন থেকে কায়েম হবে, বাংলাদেশের মদের ফ্যাক্টরি সব গুড়ু গুড়ু করে ফেলবে। বাংলাদেশে যত পতিতালা আছে 1 ঘন্টার ভিতর সব গুড়ু গুড়ু হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুরা, বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা হলে এদেশের মেয়েরা, এদেশের পুরুষেরা সবচেয়ে গ্যারান্টি চলে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ কোনো ছেলে মেয়ের দিকে আর তাকানোর সাহস পাবে না, কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে পালাতে পারবে না, কোনো ছেলে কোনো মেয়ের পাশ ঘটতে পারবে না। এই জন্য কোরআনের বিধান চালু হোক, এটা আপনি আমি চাই কিনা? আর এটা চালু হলে তো সবাই শান্তিতে থাকতে পারবে। এদেশে চোর, বটপার, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। কারণ চোর চুরি করলে যদি তার হাত কাটা হয়, ওই হাত কাটার এই সমাজের কেউ বিবাহ করবে না। কথা বলেন না কেন? বিয়ে করে আগে চিন্তা করবে আমার শ্বশুর হাত কাটেছিল, চুরি করেছিল তাই। কথা বলুন ঠিক না বেঠিক? এদের কোরআনের বিধান চালু হলে আমাদের কোনো সমস্যা আছে? এই জন্য চাই আমরা এই বাংলার জমিনে কোরআনের বিধান চালু হোক, পদ্মার বিধান চালু হোক, নামাজের বিধান চালু হোক। আর যে শিক্ষক আজকে আমার বোনকে নিকাব খোলা এই যে পদ্মাহীন বানানোর চেষ্টা করেছে, তাকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সোনো পাউডার কিনে মরলাম আমরা, আর দেখি মজা মারল এলাকার ভ্যান চালকরা। ওরা যখন বাজারে যায় আমরা সব জোগাড়ি, ওরা সব মিস্ত্রি, আমরা সব এতিমের মতন পাঁচ ঘুরি। কথা বলুন ঠিক না বেঠিক? নিজের স্বামীর সামনে কোনো বউ সোনো আলতা পাউডার মেখে থাকে না, কিন্তু বাজারে গেলে 1 কান শাড়ি আর ঘরে থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করুন। যে স্বামী হাড় ভাড়া পরিশ্রম করে তোমাকে সুখে রাখার জন্য শীতের রজনীতে পর্যন্ত কাজ কাম করে, যে স্বামী তুমি ঘুমাই থাকো ফজরের পরে ওই মাঠে কামলা দিতে যায়, প্রচণ্ড ঠান্ডা, 500 টাকা 600 টাকা জনের দাম, সেই টাকা তোমাকে খুশি রাখার জন্য তুমি যা আবদার করো সেটাই তোমার জন্য দেয়। তুমি তোমার স্বামীর সামনে সুন্দরভাবে পোশাক পরিধান করো, তোমার স্বামীকে খুশি রাখার চেষ্টা করো। কথা বলুন ঠিক না বেটি? তোমার স্বামীর জন্য তুমি উৎফুল্ল জীবনযাপন করো। কথা বলুন ঠিক না বেটি? কিন্তু তা তো করে না, দুলাভাই আসলি মাথা খারাপ। কথা বলুন ঠিক না বেটি? এমন স্বামী, এমন পুরুষ, এমন মহিলা এই সমাজে আছে না নাই? আমার বন্ধুরা, 3 নম্বর গুণ এইটা বলে আমি শেষ করব, 5 মিনিট সময় চাই। যারা এই দুনিয়াতে আমার বন্ধুরা যারা তওবা করবে, যারা অপরাধ করার পরে যারা তওবা করবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছেন, হে ইমানদারগণ তোমরা তওবা করো, তওবার কত নাসওয়ার মতন তওবা করে নাও, নিজের জীবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। যদি তোমরা এমনিভাবে তওবা করতে পারো তাহলে 3 নম্বর কোয়ালিটি যারা অর্জন করতে পারবে তারাই তো আল্লাহর প্রিয় গোলাম হবে, তারা আল্লাহর জান্নাত পাবে। আমার বন্ধুরা, এই আয়াতের ঘটনা, এই আয়াতের লোকে সামান্য একটি ঘটনা বলতে চাই। আল্লাহ রসুলের কাছে একজন মহিলা সাহাবী আসলেন, এসে বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি জিনা করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কোরআন দিয়ে শাস্তি দিন, আপনি কোরআন দিয়ে দুনিয়াতে বিচার করুন। আল্লাহ রসুল বললেন, মহিলা সাহাবী তুমি জিনা করো নাই? আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। নবী বললেন, না মহিলা সাহাবী তুমি জিনা করো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বললেন, রাসূলুল্লাহ আমি জিনা করেছি। 3 বার যখন মহিলা সাহাবী বললেন, আল্লাহ রসুল বললেন, ঠিক আছে তুমি জিনা করেছো, তোমাকে কোরআন দিয়ে বিচার করা হবে। তবে তোমার কাছ থেকে জানতে চাই, তুমি জিনা করার কারণে তোমার পেটে বাচ্চা আছে কিনা জানতে চাই। মহিলা সাহাবী কিছুক্ষণ স্টপ থাকলেন, চুপ থাকলেন, বলেন, রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে আমার পেটের ভিতরে বাচ্চা এসেছে। আল্লাহ রসুল বললেন, তুই অপরাধ করেছো, তোমার সন্তান তো অপরাধ করে নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই সন্তান ভূমিষ্ঠ না হবে তোমার ততক্ষণ পর্যন্ত তোমাকে কোরআন দিয়ে বিচার করা হবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর মহিলা সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমি কি করতে পারি? আপনার কাছ থেকে একটিবার
পরিবারের জন্য জানতে চাই, আপনি আমার জন্য দোয়া করে দেন। রাসূল বললেন তোমার জন্য দোয়া করলাম, কিন্তু মহিলা সাহেব বলেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সেই পর্যন্ত বেঁচে থাকবো, আপনি গ্যারান্টি দিতে পারবেন? রাসূল বললেন না না না, আমি সেই পর্যন্ত গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমার জন্য দোয়া করব। আমার বন্ধুরা মহিলা সাহাবী বিশ্বনবীর কাছ থেকে চলে গেলেন। 10 মাস 10 দিন হতে গেল, কিন্তু এই 10 মাস 10 দিন প্রতিদিন তিনি ক্রন্দন করেন, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি জেনা করেছি, আপনি আমাকে মাফ করে দেন। কানতে কানতে চোখের পানি এইভাবে প্রতিদিন পর্যন্ত তিনি ফুরিয়ে ফেলালেন। 10 মাস 10 দিন হয়ে গেল। আমার বন্ধুরা এই মহিলা সাহাবীর বাচ্চারা ডেলিভারি হয়ে গেল, অর্থাৎ ডেলিভারিটা হয়ে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল। শরীরটা অসুস্থ, এই অসুস্থ শরীরটা নিয়ে ওই বাচ্চাটাকে বাড়িতে রেখে চলে আসলেন বিশ্বনবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনি এবার আমাকে কোরআন দিয়ে বিচার করুন। আল্লাহ রাসূল বললেন ও মহিলা সাহাবী তুমি তো অপরাধ করেছো, তোমার সন্তান তো করি নাই, সুতরাং তোমার প্রতি তোমার সন্তানে 2.5 বছর দুধ পান করা হক রয়েছে। ও মহিলা সাহাবী শুনে রাখো, এই সন্তান যতক্ষণ পর্যন্ত দুধটাকে যখন পর্যন্ত অর্থাৎ না ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত তোমাকে বিচার করা হবে না। আমার বন্ধুরা মহিলা সাহাবী বলেন রাসূলুল্লাহ তাহলে কি করতে পারি? বললেন তুমি বাড়িতে চলে যাও, ওই সন্তানটাকে তাড়াতাড়ি মানুষ করো। বাড়িতে চলে গেলেন, ওই সন্তানটাকে বেশি বেশি দুধ পান করালেন, আবার এরপরে কিছু খাদ্য বাড়তি খাওয়ালেন। 6 মাস অতিবাহিত হয়ে গেল, ওই সন্তান খাবার ছাড়া দুধ ছাড়া কিছুটা চলতে পারে, কিছু সময়তে থাকতে পারে। এবার সন্তানটা নিয়ে রাসূলের দরবারে আসলে রাসূলুল্লাহ আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করুন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন তোমরা কি কোনো সাহাবী আমার সাথে জান্নাতে এভাবে থাকতে চাও? সাহাবারা বললেন রাসূলুল্লাহ যে আমি থাকতে চাই। বললেন শুনে রাখো, এই মহিলা সাহাবীর সন্তানটা যে লালন পালন দায়িত্ব নিয়ে নেবে, আমি নবী বলছি জান্নাতের ভিতরে আমার সাথে সেই সাহাবী থাকবে। এইভাবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা একজন সাহাবী দৌড় দিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন, ওই বাচ্চাটাকে কোলে তুলে তিনি খুশি হয়ে গেলেন, রাসূলও খুশি হয়ে গেলেন। আমার বন্ধুরা আবু বকর, ওমর এবং আলীকে বললেন যাও যাও মহিলাকে মরুর প্রান্তে নিয়ে যাও, মাদস্তক বলে পাথর মেরে তাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দাও। ওই মহিলা সাহাবীকে আমার বন্ধুরা নিয়ে গেলেন মরুর প্রান্তরে, মাজা পর্যন্ত তাকে কেড়ে ফেললেন। এবার পাথর মারা হয়ে গেল, পাথর মারতে মারতে সব শেষ হয়ে যাবে যখন, আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে 2টা পাথর ছিল, একটা পাথর যখন মেরে দিল ওই মহিলার কপাল বাড়াবারও লেগে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল, কিছুটা রক্ত রাসূলের প্রিয় সাহাবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামাই পড়লেন, তিনি নাটকা ছিটকালেন, তিনি বললেন একজন জেনাকার মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, তিনি হৃষ্টবোধ করলেন। আমার বন্ধুরা আরেকটা পাথর মারলেন, ওই মহিলার কপাল বাড়াবার রাতটা লেগে গেল, দুনিয়ার মাঝ থেকে মহিলা সাহাবী বিদায় গ্রহণ করলেন। সকল সাহাবীগণ বিশ্বনবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা সাহাবী দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা কি খুশি? বললেন জি। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ মনের ভিতরে একটা কথা, গোপন কথা শুনতে চাই, আপনি কি বলবেন কিনা জানিয়ে দিন। রাসূল বললেন জি অবশ্যই বলবো, তাড়াতাড়ি বলো। আলী বলেন রাসূলুল্লাহ সমস্ত পাথর যখন মারা শেষ হয়ে গেল, আমার কাছে 2টা পাথর ছিল, আমি যখন একটা পাথর মেরেছিলাম ফিঙ্কি দিয়ে রক্ত ওই মহিলার কপাল থেকে ফেটে আমার কাছে কিছু রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছ থেকে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রক্ত যখন আমার গায়ে লেগে গেল, যখনই লাগলো সঙ্গে সঙ্গে আমি একটু নাকটা ছিটকালাম, আমি একটু ইতস্তত করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল আলী শোনো শোনো শোনো, তুমি যে কাজটা করতে, তুমি যে নাক ছিটকাচ্ছ, শোনো ওই মহিলা সাহাবী এতটাই ক্রন্দন করেছিল, এতটাই কেঁদেছিল, এতটাই ইস্তেগফার করেছিল, এত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, শেষ পর্যন্ত তার চোখ দিয়ে আর পানি বেরোতো না, রক্তর নালা পর্যন্ত তার চোখ দিয়ে হয়ে গেল। ও নবীর সাহাবীগণ তোমরা শুনে রাখো, শুনে রাখো, ওই মহিলা সাহাবী এতটা তওবা করেছিল, যদি এই তওবাগুলো 70 জন জাহান্নামীদেরকে যদি দেওয়া হতো, 70 জন জাহান্নামী তারা জান্নাতি হিসাবে ঘোষণা আসতো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবীগণ তোমরা শুনে রাখো, শুনে রাখো, নবীর সাহাবীরা তোমরা শুনে রাখো,
ওই মহিলা সাহাবীর তওবাকে আল্লাহ পাক কবুল করেছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে, বিনিময়ে তাকে জান্নাতি হিসাবে ঘোষণা আসলো। ও আমার সাহাবীগণ শুনে রাখো, এই মহিলাকে জাহান্নামে নাই, এই মহিলা সাহাবীকে জান্নাতি হিসাবে ঘোষণা আসলো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে নওগাঁর মা বোনেরা, মানদার মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, নবীর সাহাবীর মহিলা সাহাবীগণ যেমনিভাবে জীবন করেছিল, অপরাধ করেছিল, আল্লাহর কাছে তওবা করেছিল, এই জন্য মা বোনদেরকে বলতে চাই, জীবনে যত গুনাহ করেছো আল্লাহর পাজায় নামাজে বসে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে মাপ চাইলে, ক্ষমা চাইলে আল্লাহ পাক সেই গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারে। এই জন্য তওবা করলে ক্ষমা করবেন তিনি কে? ভালোবাসবেন তিনি কে? এই জন্য নারী পুরুষ উভয় আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? আপনার আমার নবী, বিশ্ব নবী, যে নবীর পরের এবং পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই নবী পর্যন্ত হাদিসের ভিতরে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটা বিশ্ব নবী বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার ও প্রায় 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্ব নবী যদি বেগুনাহ, তিনি যদি 70 থেকে 100 বার তওবা করতে পারে, আপনি আপনার চোখ দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা কত আমরা গুনাহ করছি। আমার বন্ধুরা, প্রতিদিন 100 বার উপরে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কত গুনাহ করেছি। সর্বশেষ আমরা যখন ঘুমাতে যাব 100 বারের বেশি তওবা করব। কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা। ইনশাআল্লাহ হাত নামান। আমরা তওবার জন্য যখন ঘুমাতে যাব, তাবাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমি কত অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি প্রতিদিন আপনি এইভাবে ক্ষমা চান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আরে ভাই, আপনি যদি বেগুনাহ হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারেন, আপনাকে ভালোবাসবেন তিনি কে? এই জন্য তওবা করবে যারা, দুনিয়াতে অহংকার মুক্ত হবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, যারা তওবা করবে বেশি বেশি, দুনিয়াতে যারা অহংকারী কম হবে। যারা তওবা করবে আল্লাহ পাক তাদের দ্বারা দুনিয়াতে খারাপ কাজ করাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে নবী যে আমল করেছেন, সে আমল আপনাদের সকলে করার দরকার আছে না নাই? এই জন্য বলতে চাই, প্রিয় মা বোনেরা, সব কিছু ছাড়ো, আল্লাহর কোরআন ধরো। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন ধরার দরকার আছে না নাই? সব কিছু বলে কোরআনের সমাজ, ইসলামের সমাজ, কোরআন বাস্তবায়নের সমাজ, আমরা সকলে মিলে যে ঐক্যবদ্ধভাবে থাকি, এই সমাজ কোরআন দ্বারা পরিবর্তন হতে বাধ্য। কথা বলুন ঠিক না বেঠিক? পয়েন্ট বলেছি কয়টা? 3টা। বাকি আছে কয়টা? আমার বন্ধুরা 5টা। তার 4র্থ নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে সব জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা মানবে যারা, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ভালোবাসবো এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত আছে, 5ম নম্বর আয়াত, 5ম নম্বর পয়েন্ট। আল্লাহ পাক বলছেন যারা এই দুনিয়াতে শিরিক করবে না, আমি তাদেরকে ভালোবাসবো এবং জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। সবচেয়ে বড় শিরিক হলো, যত শিরিক আছে, সন্তান দেওয়ার মালিককে। এখন আমি যদি আল্লাহর কাছ না নিয়ে দরবারে যাই, গেলে বাবা একটা সন্তান দাও গো, আল্লাহর সাথে শিরিক করলেন। কথা বলুন ঠিক না বেঠিক? কেউ যদি আল্লাহর সাথে, ওই বাবা তো সন্তানের ফ্যাক্টরি না যে তোর বাবা তোর জন্য ফ্যাক্টরি নিয়ে বসে আছে। সন্তান দেবার মালিককে, না দেবার মালিককে। চাবো কার কাছে? বাচ্চা না হলে চাবো কার কাছে? কিন্তু কোন দরবারে গিয়ে কোন মুসলমানের সন্তান কোন দরবারে গিয়ে সন্তান চাইতে পারে না। আপনারা বড় ভক্ত যন্ত্রণার কথা, আপনার আবার কষ্টের কথা, আপনার আবার সব কিছুর কথা যাই নামাজে বসে বসে আল্লাহর কাছে বলুন। দেবার মালিক আল্লাহ, না দেবার মালিক আল্লাহ, সব কিছু মালিক আল্লাহ। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য চাইবো কার কাছে? ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবারা শেখান, বাবা এখন দেখো কি করতেছে। কথা বলুন ঠিক না ঠিক? এদের করে সন্তান, কোনো মানুষ, কোনো নারী পুরুষ বাবার দরবারে যেতে পারে? যাবো কোন দরবারে? আল্লাহর দরবারে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এসি বড় শিরিক হচ্ছে যারা আল্লাহর জমিনে, আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে
মানবরচিত আইন যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, মানবরচিত আইনের উপর যারা স্লোগান দেয়, মানবরচিত আইনকে সমাজে প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে, তারা আল্লাহর সাথে সবটিতে আইন ব্যবস্থা শিরিক করে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে, রাজত্বের মালিককে, সবকিছুর মালিক আল্লাহ। সুতরাং জনগণ সমস্ত ক্ষমতার মালিক হতে পারে না। কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা যদি কেউ বলে, এটা কেউ মেনে নেয়, তার ঈমান থাকে না, বেঈমান হয়। আর কোন বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা কার? জোরে বলেন কার? এই জন্য যারা শিরিক করবে তারা আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে না। যারা শিরিক করবে না, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি ভালোবাসবো, জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা শিরিক করবে জান্নাত তাদের জন্য হারাম। সূরা মাইদার ৭১ নম্বর আয়াত।